but the sunlight hits in so many ways. সকালবেলায় আজকে আমিও মোটামুটি ঠিক আছি। সকাল থেকে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এবারে আমার খাওয়া কমপ্লিট হয়নি, আমি এখন খাবো। এখানে ওটসের চিলা, যদিও একটু পুড়ে গেছে, রুটি হয়ে গেছে ওটসের। আর হচ্ছে বানানা, ডিম সেদ্ধ সকালবেলায় এখানে ডিম সেদ্ধ সবার খাওয়া হয়ে গেছে, আমারটাই রয়ে গেছে। এবারে হচ্ছে খেতে বসি, চলো। আর এখানে পড়া নিয়ে বসছে। একা একা খাবো, ফ্রিজের সামনে থেকে সরে যাও। ওহ মামা, চিজ। দুটো 20 বাজে। সকালবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম যে মাকে একটু আগিয়ে দিই রান্নার মধ্যে। আগিয়ে দিই করতে করতে রান্নাঘরে আমিই ঢুকে গেলাম। রান্নাবান্না সব কমপ্লিট, রান্নাঘর পরিষ্কারও আমার কমপ্লিট, একদম চকচক করছে। এদিকে সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। আরে রান্না আজকে যদিও তেমন কিছু হয়নি, আলু করলা সেদ্ধ হয়েছে আর চিকেন হয়েছে আজকে। ভাত ডিম সেদ্ধ তো সকালেই হয়েছিল, মার জন্য একটা রেখে দিয়েছিলাম। আর এখানে পুঁটি মাছের ওই কি বলে মশলা দিয়ে মাখানো। চলো খেতে আসো, চুল আটকে আসো। যাও। কেন তুমি না বললে আমাকে রান্নাঘরে ঢোকা দেখে যে আমি চিকেনটা বাছতে বসছি না? মা ও আমাকে বলছে কি, মা আজকেও 3:30। হ্যাঁ আজকেও 3:30, তো আড়াইটাও বাজেনি, আমার 2টোর মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছিলো। তাড়াতাড়ি আসো মামা, আমার অস্থির করছে এখন, আমি সামনে যাবো কিন্তু, তাড়াতাড়ি আসো। চলো আমি গেলাম, ফ্রেশ হতে ঢুকবো খাওয়া দাওয়া কমপ্লিট করে। এই কাপড়টা ছিল, এই কাপড়গুলো ছিল ওই বাড়ি থেকে আসলাম পরে, তো কালকে আনপ্যাক করলাম, ওর থেকে বের করে রেখেছিলাম বাড়িতে, যেহেতু প্যান্ডেল ট্যান্ডেল ছিল তো আর ধোয়া হয়নি। আসার পর থেকে শরীর খারাপ, ব্যস্ততার মধ্যেই কাটলো। আজকে ফাইনালি আমি এখন ধুবো, এগুলো ধুয়ে ফ্রেশ হয়ে যাবো। কালকে তো আর সময় করে উঠতে পারিনি, বিকালবেলা একটু শোয়া, তারপরে গান ছিল, পাঠ ছিল, সব কিছু মিলিয়ে আর সময় করে উঠতে পারিনি কালকে। আমগুলো ওই যে গুছিয়ে রেখেছিলাম, আমগুলো আজকে দিয়ে আসি। কয়েকটা আম কেটে খাওয়া হলো, আমগুলো এত মিষ্টি, মানে একদম মানে ওই কি বলবো, কাউকে তো বললাম যে গাছ পাকা, পুরো একদম পুরো গাছ পাকা মিষ্টি, মানে চিনির মতো মিষ্টি আমগুলো, একদম পিওর হিমসাগর আমটা। তো দিয়ে আসি, আজকে না দিলে কালকে থেকে হয়তো একটু নষ্ট হওয়া ধরে যাবে, নষ্ট করে দিয়ে তো লাভ নেই। চলো, আর যেহেতু সানডে আছে বিকালবেলায় এও ফ্রি, আমারও কাজকর্ম মোটামুটি শেষ। চলো আজকে সারা বিকাল আর সন্ধ্যাটা আমবিলি করতেই চলে যাবে আমাদের আজকে। বৃষ্টির পর ওয়েদারটা খুব ভালো, এক ফসলা বৃষ্টি হয়ে গেল। আহা, আমবিলি করে আস্তে আস্তে ফোন করেছিল, এর নাকি খিদে পেয়েছে, দোসা খাবে। আমি আসার টাইমে দোসা নিয়ে এলাম। কিটা বেরোচ্ছি, দাদু ভাই নাতনি, হ্যাঁ দাদু ভাই নাতনি আমি মিলে বেরোচ্ছি। সাড়ে 11টা বাজে। মেয়ের আমার হোমওয়ার্কের সবগুলো জিনিসই কমপ্লিট, শুধু আমার একটু ক্লের দরকার ছিল, ক্লেটাই আনা হচ্ছিল না, আর আমি এসে করতেও বুঝতে পারছিলাম না। আমার সব জিনিস কমপ্লিট, ক্লেটা দিয়ে শুধু একটা ট্রি বানানোর আছে, ওটা বানালেই বাস ব্যাগে ঢুকিয়ে দিব বানিয়ে। বাকি সব কিছু মোটামুটি কমপ্লিট, গুছানো কমপ্লিট। এবারে হচ্ছে একটু রেডি হয়ে নিই, তারপরে যাব। আর এদিকে আমার ছেলে, ও তো ঘুমিয়ে পড়েছে, ও তো ঘুমিয়ে পড়েছে,
এটা শুধু একটু আঠা দিয়ে লাগাবো একটা বইয়ে। আর হচ্ছে দেখো কী কী বানানো হয়েছে। এই একটা মাস্ক বানানো হয়েছে, এই একটা মাস্ক, এই একটা ফ্রক, এই একটা টি শার্টে কালার করা। এই উড়ে গেল উড়ে গেল উড়ে গেল এই উড়ে গেল কালার করেছে। এইটা একটা ফ্লাওয়ার বুকে, এটা একটা এটা একটা ডগ। এগুলো সব কালার করার ছিল। এটা হয়েছে, শুধু এই ট্রিটা বানানোর আছে, তাহলেই হয়ে যায়। হলো আমার এখানে সব কিছু কমপ্লিট, গুছানো টুছানোও কমপ্লিট হয়ে গেছে। আর মেয়ে আজকে বাজারে গিয়ে দেখো পেন্সিল ব্যাগ, এখানে পেন্সিল ব্যাগ এনেছে। আরও কী কী এনেছে, ওই যে ক্লেটার দরকার ছিল, ক্লেটা আনা হয়েছে। আর এখানে কসমোতে গেল, গিয়ে জামা কাপড় নিয়ে এসছে কিছু। আর এখানে একটা দেখো চামচের সেট পুরো, এটা বেশ সুন্দর এনেছে। এবারে কালকে যেহেতু ওর হচ্ছে পেন্সিল বক্সটা না তোমার হচ্ছে পেন্সিল দিয়ে ফুটো করে করে ছিঁড়ে দিয়েছে, তো ওটা আর স্কুলে পাঠানোর মতো অবস্থাতে নেই। তো পেন্সিল বক্স কি আনবো, আবার ওই নষ্টই করবে। সব কিছু চিন্তা ভাবনা করে এই ব্যাগটা সুন্দর, এই ব্যাগটা এখন কত জিনিস বেরিয়ে গেছে না। আর আমাদের ছোটোবেলায় ওই ছিল টিনের নয়তো প্লাস্টিকের। হ্যাঁ না বলো, ওই ওই তোমার ছোটোবেলায় ছিল এরকম পেন্সিল ব্যাগ? আমার তো ছিল না। আমাদের সেই ছিল না, তোমার টিনের পেন্সিল বক্স ছিল, আর জেমেট্রি বক্স, আর হচ্ছে ইসে না। চলো বসিয়ে দিই, হয়ে গেছে আমার